আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে, ওরা কি আমার জাহান্নামকে দেখেছে? না, আল্লাহ পাক দেখেনি। আমার জান্নাত কি দেখেছে? না, আল্লাহ এটাও দেখেনি। তাহলে কেন নাজাতের আশা করলো? আল্লাহ পাক আলেমরা আলোচনা করেছে, আলেমরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আর নবী পাককে আপনি তো শিখিয়েছেন। আলেমরা জানিয়েছে জাহান্নাম এত কঠিন হবে, যেখানে জাহান্নামীদেরকে যে লেবাসটা পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনের উপরে আর কোনো গাছপালা গজাবে না, ওর দুর্গন্ধে মানুষগুলো মারা যাবে। জাহান্নামের আযাবের সব থেকে কম আযাব হলো একটা জাহান্নামের জুতা তাদেরকে পরানো হবে। ওই জুতার গরমে তাপেতে মাথার ক্ষণগুলো টকবক করে পড়তে লাগবে। ইয়া আল্লাহ পাক, এইভাবে আলেমরা বলেছে, তারা শুনেছে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আপনার কাছে নাজাত চেয়েছে। আমার আল্লাহ তো খুশি হয়ে যাবে আমাদের আলোচনার এই কথাগুলো শুনে। আল্লাহ বলবে, ফেরেশতা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ওই সময় বলে, ফেরেশতারে, আমার জান্নাত তোরা দেখেনি, তাহলে আশা করলো কেন? ওই সময় ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে, আলেমরাও কোনো খুলে খুলে তাদেরকে জানিয়েছে জান্নাতে কত শান্তি আছে, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কমজোরি নাই, জান্নাতে কোনো দুর্বলতা নাই, জান্নাতে কোনো অভাব নাই। প্রতিটা নর নারীকে আল্লাহ যখন জান্নাতি করবে, তাদেরকে যুবক যুবতী বানিয়ে দেবে। প্রতিটা নর নারী জান্নাতে চিরস্থায়ী শান্তিতে থাকবে, তাদের কোনো অভাব অনটন থাকবে না। যা মনের মধ্যে করবে, চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি তিনার খাস বান্দা বান্দিকেই তো জান্নাত দেবে। তিনি তিনার খাস বান্দা বান্দির জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেবে। জান্নাতে গেলে কি পাওয়া যাবে, তার নিয়ামত তো শেষ করা যাবে না। তবে শুনে রেখে দাও, সব থেকে উত্তম যেটা, যার জন্য আব্বাস সিদ্দিকও জান্নাতে যাবার আশা রাখে, ওটা কি? হায়রে আমাকে যিনি দুটো হাত দিয়েছেন তিনি কে? বলো বলো কে? আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছেন তিনি কে? দুটো হাত দিয়েছেন তিনি কে? দুটো কিডনি দিয়েছেন তিনি কে? আজও বাঁচিয়ে রেখেছেন তিনি কে? মা বাপ দিয়েছেন তিনি কে? এই জমিন কার, আসমান কার? জোরে জোরে বলো কার? হায় সে আল্লাহ, তিনাকে কখনো দেখিনি, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এত সুখ শান্তি জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার পরে ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সালাম দিয়ে, ওরে আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোরা আমি আল্লাহ আমার কালামকে বিশ্বাস করেছি, আমার কথাকে বিশ্বাস করেছিস, আমার হাবিবের কথাকে বিশ্বাস করেছি। দুনিয়ার লোভ লালসা, যাত্রা, ফাংশন, গান, জিনা, বেবিজি, থিয়েটার, বদমাইশি, লম্পটি, এসব রাস্তা ছেড়ে দিয়ে তোরা আমি আর কথা মতো চলেছিলে, আমার হাবিবের কথা মতো চলেছিলে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দিলাম। এখন বল, দুনিয়া ভালো না আমার জান্নাত ভালো? তখন তারা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাতের সঙ্গে কোনো জিনিসের তুলনা কখনোই হতে পারে না। আম্মা জানেরা, বোনেরা, দুনিয়ার জমিনে পর্দায় থাকো, দুনিয়ার কোন নারী কি করছে
বলছে দেখে লাভ নাই, কে স্টেজে উঠে শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করছে, বোন তোমার দেখে লাভ নাই। যদি তার ঠিকানাটা তোমারও পছন্দ হয় তাহলে তুমি যাও, কোনো অসুবিধে নাই। তবে মনে রেখে দিও বোন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে তার স্বামীর অধিকারটা অন্য কাউকে দেখায়, দেয়নি পরের কথা দেখায়। নারী সৌন্দর্য একমাত্র তার পুরুষের জন্য, যে স্বামী। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ওই সময় আল্লাহ বলবে তোমাদের কি যা ওয়াদা করেছিলাম সব পূরণ হয়ে গেছে। জান্নাতীরা জান্নাত পেয়ে এত খুশি হয়ে গেছে, বলছে আল্লাহ যা ওয়াদা ছিল তার থেকে অনেক বেশি আপনি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দারে না, তোমরা ভুলে যেতে পারো, আমি আল্লাহর আর একটা ওয়াদা আছে, এখন সেটা পূরণ হবে। কি ওয়াদা? আল্লাহ কি ওয়াদা? সঙ্গে সঙ্গে বলবে ৭০,০০০ পর্দা সরে যাবে। আরে সেই আল্লাহকে দেখতে লাগবে। আরো জোরে বলুন সুবহান। সুখের দিনে ভুলে গেল, দুঃখের দিনে যাকে ডাকি সেই আল্লাহ দেখা দেবে। বিমারে পড়লে যে আল্লাহকে ডাকি, শেফা যিনি দেন সেই আল্লাহ দেখা দেবে। আব্বাস সিদ্দিকের জবানে যে আল্লাহ কথা দিয়েছে তাই তো বলতে পারছি, সেই আল্লাহ দেখা দেবে। আমাকে দুটো যিনি পা দিয়েছে, সেই পায়ে হেঁটে হেঁটে এলাম, সেই আল্লাহ দেখা দেবে। এই বিশাল আসমান যিনি বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন, সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনে যিনি মালিক, বিনা পয়সায় আমাদের থাকতে দিয়েছে, সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনটা পানির উপরে ভাসছে, টলমল ছিল, আমি তুমি দাঁড়াতে পারবো না, কাজ কাম হাঁটতে অসুবিধে হবে। বিশাল পাহাড় গুলোকে পেরেক হিসাবে যিনি সেটে দিয়েছেন, সেই আল্লাহ পাক দেখা দেবে। আল্লাহ যদি দেখতে চাও, দুনিয়ায় কখনো সিজদা মিস করো না, কেন আল্লাহ ওয়াদা করেছে যারা আমাকে দেখা শখ করে তারা যেন আমাকে সিজদা দিয়া অভ্যাস করে। সেই আল্লাহকে কি দেখা শখ যায় না? যিনি কত কুদরতওয়ালা, যিনি কত ক্ষমতাওয়ালা। খেয়াল করে একবার দেখো তো দেখি, তোমাকে আমাকে কে মায়ের পেটে বানালো? কত সুন্দর সিস্টেম দেখো তিনার। তুমি আমি কারো পেটে ছিলাম, আবার দেখো দুনিয়ার জমিনে তুমি আমি বড় হলাম, তোমার আমার সংসার হলো, আবার তোমার আমার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়ায় সন্তান দিচ্ছে, সে আবার বড় হচ্ছে, তার আবার সংসার হচ্ছে, আবার দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ বানাচ্ছে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাপ আর মা যখন একটা জায়গায় হয় আল্লাহর হুকুমে, বাপের শরীর থেকে একটা পানি বড় দ্রুত বেরিয়ে আসতে লাগে। ওই পানির মধ্যে তোমার আমার মতো একটা নয় কয়েক কোটি স্পাম ছিল, সব কটাকে আল্লাহ মেরে দিয়েছে। আমাকে বাঁচিয়েছে, মায়ের পেটে মে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছিল। তোমাকে আল্লাহ বাঁচিয়েছে, মায়ের রেহেমে ঢোকার রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছিল। বাকি তোমার আমার মতো কোটি কোটি স্পাম গুলোকে আল্লাহ কিন্তু মেরে দিয়েছে, তোমায় আমায় বাঁচিয়েছে। উদ্দেশ্য কি? তোরা দুনিয়ায় যাবি, আমার দাসত্ব করবি, এই জমিনে আমার গুণগান গাইবি, এই আসমানের নিচে আমার পছন্দের কাজ করবি। তোরা জমিনে গিয়ে ফিতনা করবি না, মানুষকে লুটবি না, মানুষকে ভালোবাসবি। কেন? আমি আল্লাহকে পাবার আরেকটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাস। যে আমার সৃষ্টিকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সেই সৃষ্টিটা মুসলমানও হতে পারে, সেই সৃষ্টিটা অমুসলিমও হতে পারে, কিন্তু মানুষ হিসাবে তাকে ভালোবাসবেন, মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি মনে করে বিপদে পড়লে সাহায্য করবেন। এ যুবকেরা,
চলে এলাম। ওই রেহেমের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিল। এই প্রবেশ করার পরে 40 দিন একটা পানির মতো তরল পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে তোমার আমার ডিজাইন হতে লাগলো। এই ডিজাইন মায়ের পেটে তৈরি করছে আল্লাহ। এই জমিন করেছে কুদরতি হাত লাগাইনে, আসমান বানিয়েছে বিশাল, কোনো খুঁটি নাই, এ তো আল্লাহ কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন আল্লাহ তৈরি করেছে, কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল সাগর যার কুল কিনারা পাওয়া যায় রে, আল্লাহ পাক তৈরি করার সময় কিন্তু কুদরতি হাত লাগাইনে। কিন্তু শোনো আমার ভাই, শোনো আমার বোন, শোনো আমার আব্বা জান, আম্মা জান, আমাকে আপনাকে আল্লাহ যখন তৈরি করেছে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। আল্লাহ পাক আমার নবীর উম্মতদের কতটা মর্যাদা দিয়েছে জানো? মুসা আলাইহিস সালাম তুর পারে কথা বলতে গিয়ে আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছিল, মুসা রে, আমার একটা গ্রুপ রাখা আছে, আমার একটা স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা শোনো, তুমি যখন জানতে চেয়েছো, শোনো, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার জন্য স্থান ফিক্সড আছে, তোমাকে তুর পারে আসতে হয়। আমার স্পেশাল বান্দা বান্দি ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, কোন জায়গা ওদের জন্য ফিক্স নাই, যে কোনো জায়গা থেকে ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য সময় নির্ধারিত করা আছে, যতক্ষণ খুশি বেশিক্ষণ আমার সঙ্গে কথা তুমি বলতে পারবে না। কিন্তু আমার যে স্পেশাল বান্দা বান্দি গুণ আছে, যতক্ষণ খুশি আমার সঙ্গে ততক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কি জানো তোমার আমার মাঝখানে দূরত্ব কত আছে? মুসা নবী বললেন, আল্লাহ কতটা হবে? আমার আনুমানিক, আমি তোর পাহাড়ের নিচে, আপনি ওপরে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। এ মুসা, আমার যে স্পেশাল বান্দা বান্দি গণ আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, ওরা আর আমার বিচকানে, ওদের আর আমার বিচকানে কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দা হাটিয়ে দিয়ে আমি আল্লাহর সঙ্গে তারা কথা বলতে থাকবে। মুসা নবী অবাক হয়ে শুনে, আল্লাহ তারা কারা? যদি আমাকে নবী না করে ওই স্পেশাল বান্দার কোটায় যদি পাঠাতে, বড় খুশি হতাম। আল্লাহ তারা কারা? হাই উম্মতে মুহাম্মাদি, কি করছো আমার ঘরের যুবক? আমিও তো যুবক, তুমিও যুবক, হালকা বয়সে একটু হয় তা বলে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটাই তোমার খেয়াল নাই। এত গাফিল হওয়া, এত উদাসীন হওয়া, এত নবী থেকে সরে থাকা, এত আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, এতদিন কর্ম থেকে নিজেকে দূরে রাখা, এ যুবক, এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, তারা কারা? আমার আল্লাহ বললেন, মুসা শোনো, ওরা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। যখন ওরা নামাজে দাঁড়িয়ে যাবে, বিসমিল্লাহ সব পড়তে লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যখন তা পড়তে লাগবে বিসমিল্লাহ সহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এ মুসা যখন তারা নামাজে দাঁড়িয়ে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম এ মুসা তারা যখন এইভাবে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে আমি আল্লাহ আমার সঙ্গে তাদের একেবারে সামনাসামনি কুদরতি ভাবে তাদের কাছে হাজির হয়ে যাব তারা যখন সিজদা দেবে তাদের কপালটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে পড়ে যাবে তাই যুবকদের বলি বোনেদের বলি আব্বা মায়েদের বলি আপনারা কি চান না সেই রহমান যিনি বড় দয়ালু কত সুন্দর করে মায়ের পেটে বানালেন 10 মাস 10 দিন আগে পিছু দুনিয়ায় আসলো ছোট্ট ছোট্ট দুটো চোখ তোমার আমার জানো না ছোট্ট ছোট্ট দুটো নাকের ছিদ্র আঙুল গুলো একেবারে একটু পায়ের আঙুল হাতের আঙুল দুনিয়া এসে পড়ে গেলাম দুনিয়া দেখেই কাঁদতে শুরু করলাম চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই কান আছে শ্রবণ শক্তি নাই পা আছে চলার ক্ষমতা নাই হাত আছে ধরার ক্ষমতা নাই গাল আছে কিন্তু তার মধ্যে দাঁত ছিল না কণ্ঠ ছিল না এমন করে আস্তে আস্তে তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই চোখে রোশনি দিল কি রোশনি দিল এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান সামান্য এই লেন্স ক্যামেরার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তুমি কি জানো তোমার আমার এক একটা চোখে আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ 13,000 কোটি করে লেন্স দিয়েছে দুটো চোখে আল্লাহ 26,000 কোটি লেন্স দিয়েছে একটা লেন্স কিনতে গিয়ে বাজারে কত দাম ভাবো 26,000 কোটি লেন্স ফ্রি দিয়ে দিয়েছে শুধু বলেছে এই চোখ দিয়ে যে কাজটা দেখলে শয়তান খুশি ওটা দেখবি না যেটা দেখলে আমি রহমান খুশি ওটা দেখ মা বাপের মুখ দেখ নিজের স্ত্রীকে দেখ নিজের বাচ্চাদেরকে দেখ আমার কোরআন দেখ আলেমদেরকে দেখ ইমামকে দেখ মুয়াজ্জিনকে দেখ দেখ তুই আমার কুদরত নিদর্শনকে দেখ শুনে রাখ জেনে রাখ এটা আমি আল্লাহ দিয়েছি এর কৈফিয়ত কিন্তু কিয়ামতের দিন নেব সেই আল্লাহর পক্ষ থেকে ডাক হয়েছে ভাই যেতে হবে তো যুবকরা কি বলছে বাপেরা তো যাবে উপায় তো নেই উপায় আছে অন্য কোথায় যাবে কিন্তু যুবক তুমি যাও তোমার মালিক খুশি হবে তোমার সৃষ্টিকর্তা খুশি হবে দুনিয়ায় কেউ যদি একটুখানি ভালোবাসে তার জন্য তোমরা কত কি করো এই বয়সে ছেলেদের ইবাদতের মর্যাদা কত সম্মান জানো কখনো কখনো আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে গভীর রজনীতে যেসব ছেলে মেয়েরা তাহাজ্জুদ পড়ে জানো পড়ে অনেক যুবক যুবতী অনেক আছে ভাই বোন তারা তাহাজ্জুদ করে দুনিয়াটাকে হয়তো গুরুত্ব দেয় নাই দুনিয়ার কাছে সে গুরুত্ব আশাও রাখে নাই গভীর রাত্রে সে উঠে গেছে উজু করেছে
তাহাজ্জুদ পড়তে লেগেছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ওরে ফেরেশতা দেখ, আমি আল্লাহ আসমানকে লোহার ন্যায় শক্ত করে দিতে পারি, জমিনে আর এক ফোঁটা পানি যাবে না, মানুষ চাষবাস সব নষ্ট হয়ে যাবে, না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু এই সকল যুবক আর যুবতীগণ যখন গভীর রাত্রে সেজদা দেয়, এদেরকে দেখে আমার কাকার রাগটা ঠান্ডা হয়ে যায়। আবার পানি দিয়ে আবার চাষ হয়। ভাই, আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো। হালকা বয়সে আবার বলছি, যদি ভুল হয়ে যায় তওবা করে নাও। দিনের ক্ষতি করা কোনো কাজ করবে না, আর যারা ক্ষতি করে তাদের সঙ্গে থাকবেও না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানবন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানবন। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, পিছনে ফিরে তারা তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার আব্বা, আমার আম্মা, আমার বোনেরা, এ দুদিনের দুনিয়া, দুদিনের। এই তো সেদিন আমি আপনি হলাম, দেখতে দেখতে চলে যাচ্ছে সময়, দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে, দুটো জিনিস আল্লাহ আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, তার জন্য পাঠিয়েছে। দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে, দুটো জিনিসকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক এই জমিনের উপরে আমাদেরকে বাজার করতে দিয়েছে, বোঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্রটা হলো ঈমান। ঈমানের মধ্যে আপনি নিয়ে যাবেন, বুঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্র হলো ঈমান। বাজারটা আপনার কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, হালাল ইনকাম করা, নারীদের পর্দা রাখা, মা বাপকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলো হলো আপনার বাজারের সামান। ঈমানটা কি? ঈমানটা হলো মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এটা হলো আপনার বাজার বয়ে নিয়ে যাবার ব্যাগ, ওটা হলো আপনার ঈমান। নবীর আদব, নবীর প্রেম, নবীকে রাসূল বলে চিনে মেনে নেওয়া। যখনই আপনি বাজার করবেন, প্রথমে তো নিয়ে যাবার খরিদের জন্য ব্যাগ কিনবেন, অর্থাৎ ঈমানটা প্রথম আনবেন। তারপরে আপনি নামাজ পড়বেন, আলু পটল যাই কেনেন দুনিয়ার বাজারে বোঝাবার জন্য বলছি আম মানুষ। এবার আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যাই করবেন, ওই ব্যাগে করে নিয়ে আপনি ফিরে যাবেন আপনার রবের কাছে। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, নিয়ে আসো। তার আগে কবরে কিন্তু ঈমানের পরীক্ষা হয়ে যাবে। কবরে তোমার ব্যাগটা আছে কিনা প্রথমে পরীক্ষা হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রবকে রাব্বি আল্লাহ, যার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তো কোনো প্রয়োজন নাই, না আছে। কারণ আমাকে আল্লাহ বলে, যারা উজায়েরকে খোদার বেটা বলে মানে, ইহুদিরাও মানে। আমাকে তো আল্লাহ বলে খ্রিস্টানেরাও মানে, অথচ
ঈসাকে নাকি আমার বেটা বলে আমার সঙ্গে শরীক করে। তাই মান রব্বুকা রাব্বি আল্লাহ, অর্থাৎ এর মধ্যে যারা মুশরিক তারা বাদ গেল, আল্লাহকে মাননেওয়ালা গুলোকে বেঁচে লিয়া হলো। কিন্তু আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে তোর দিনটা কি এবার জানা দরকার। তাই জিজ্ঞেস করবে মা দিনকা, তোর দিনটা কি? তখন বলবে দিন ইসলাম। যার রব আল্লাহ দিন ইসলাম, তাকে আর প্রশ্ন করার কি দরকার আছে? আল্লাহ বলছে না আছে, কর। কেননা ইসলামের মধ্যে অনেক ফেরকা ফেরিস্তা রয়েছে। নবী জানিয়ে দিয়েছে ৭৩টা হবে, ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কেননা ইসলাম দাবি করবে ঠিকই, কিন্তু তারা আমার নবীকে মান্যতা দেবে না। তারা বলবে কোরআনই যথেষ্ট, মোহাম্মদ লাগবে না। এই মোহাম্মদ রসুলকে শুধু মানুষ যাবে তারা নেবে, আমার নবীর গুরুত্ব দেবে না। এই আল্লাহ পাক বলবে এবারে যারা দিন ইসলাম তাদেরকে ইসলামের বাইরে যারা দিন আছে তাদের থেকে আলাদা করে দাও। আলাদা হয়ে গেল। এবার ইসলামের মান্যওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আমার নবী পাককে রওজা কবরে থেকে আনা হবে। ওই কবরে নবী হাজির হবে। আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ইনি মোহাম্মদ রসুল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? তোমার আকীদা কি ছিল? তুমি কতটা ভালোবাসতে? এই যে বললাম জানের থেকে বেশি, ওই যে বললাম রসুল বলে মানা, ওই যে বললাম সব থেকে বেশি আদব করা, এই গুণগুলো তোমার মধ্যে আছে কি বলো? সে যদি বলে ইনি মোহাম্মদ রসুল, আমার ঈমান, আমার জান মাল ধন দৌলত সবকিছুর থেকে ইনাকে আমি বেশি ভালোবাসতাম। ইনি আমার আব্বা আম্মা থেকে প্রিয় ছিল। আমার স্ত্রী, বউ, বাচ্চা, স্বামী, ছেলে, পুলে, জমি জায়গা, রাজত্ব, পদ সবকিছুর থেকে আমার নিজের জানের থেকে ইনি প্রিয় ছিল। আল্লাহ আওয়াজ দিয়ে দেবে ফেরেশতা, সদ্দাক্ত, আমার বান্দা সত্য বলছে, ওকে আর ডিস্টার্ব করিস না। জান্নাতের একটা সুরং করে দে, কবরে আরামের ক্ষমাতে থাকবে। যেদিন আল্লাহ তুলবে ময়দানে মাশর, সেদিন এবার পরীক্ষা হবে তোমার আমলের। ইমানের টেস্ট কোথায় হলো? মাধ্যমিকে ফেল করলে আর উচ্চ মাধ্যমিকে চান্স আছে। কবরে পাস করলে তারপরে তো তোমার আমলের পরীক্ষা এবারে ময়দানে মাশরে। এখানে যদি তোমার কাতার মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে হয়ে যায়, তাকে তো আর জিজ্ঞাসা করবে না, এ মুদি তুমি বলো কি করেছিলে, নামাজ করে কাজ করেছো বলো, জিজ্ঞেস করবে না কি আল্লাহ? ওর কাতারটাই আলাদা। কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি ঈমানদার, এবারে তোমার আমলটা কি ছিল বলো। কিন্তু এই জমিনের উপরে মসজিদ গুলোকে ফাঁকা যাচ্ছে দেখছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, প্রথম প্রশ্ন করবে আমলের মধ্যে নামাজ। সবাই বলবে আল্লাহ পড়েছি। সবার দেখা দেখি বেনামাজি গুলো বলবে পড়েছি। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।